নমস্কার বন্ধুরা, আপনার কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য কোথায় ইনভেস্ট করবেন এই ভিডিওতে আপনাকে আমি দুটো অপশানের কথা বলবো এবং দুটো অপশানেরই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্বন্ধেও আপনাকে জানাবো। তো প্রথম যে অপশানের কথা বলবো সেটা হলো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম এবং সেই স্কিমটার নাম আমরা সবাই জানি, সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। তো সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আপনি ইনভেস্ট করতে পারেন। সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আপনাকে 15 বছর কন্ট্রিবিউট করতে হবে, মানে 15 বছর আপনাকে টাকা দিতে হবে। তারপর 6 বছর আপনার টাকা দেওয়ার দরকার নেই, কিন্তু সেই সময় আপনি টাকাও তুলতে পারবেন না। 21 বছরেতে আপনি টোটাল যে আপনি টাকা ইনভেস্ট করছিলেন তার সাথে ইন্টারেস্ট যোগ করে টোটাল ম্যাচুরিটি ভ্যালু যেটা হবে সেটা আপনি পেয়ে যাবেন। তার মানে যদি আপনি 5 বছর আপনার যখন সন্তানের বয়স তখন যদি শুরু করেন, তাহলে আপনাকে 15 বছর টাকা দিতে হচ্ছে, মানে 20 বছর পর্যন্ত টাকা দিতে হলো। তারপর আর টাকা দেওয়ার দরকার নেই। 6 বছর পরে 26 বছর বয়সেতে আপনি টোটাল যে আপনার ফান্ড হলো সেই ফান্ডটা ওইখান থেকে পেয়ে যেতে পারবেন। এইবার এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাডভান্টেজগুলো কী কী? প্রথম অ্যাডভান্টেজ, এই স্কিমেতে ইনভেস্ট করলে 80Cর আন্ডারেতে 1.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া যায়। অবশ্যই যদি আপনি ওল্ড ট্যাক্স রেজিম সিলেক্ট করেন। বর্তমান সময়তে ওল্ড ট্যাক্স রেজিম, নিউ ট্যাক্স রেজিম দুটোরই অপশান আছে। নিউ ট্যাক্স রেজিমে এরকম কোনো ছাড় নেই, সুতরাং ওল্ড ট্যাক্স রেজিমে যদি ইনভেস্ট করেন তাহলে 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এটা একটা অ্যাডভান্টেজ। দ্বিতীয় হচ্ছে যে এটা একটা গভর্নমেন্ট ব্যাক স্কিম, সুতরাং এর যে রিটার্ন সেটাকে গ্যারান্টেড বলতে পারেন, একদম ফিক্সড রিটার্ন এটা বলা যেতে পারে। 3 নম্বর, এই স্কিম থেকে আপনি যে গেনটা করতে পারলেন, মানে আপনার জমা টাকার উপরে যে সুদটা পেলেন সেই সুদের উপরে তো কোনো ট্যাক্স দিতে হয় না, মানে এর যে ম্যাচুরিটি ভ্যালু সেটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। এইটা এই স্কিমের একটা বড় অ্যাডভান্টেজ। তবে এই স্কিমে যখন আপনি ইনভেস্ট করবেন তার যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা কিন্তু সবসময় ফিক্সড থাকে না। গভর্নমেন্ট প্রতি কোয়ার্টারেতে এর ইন্টারেস্ট রেটটা ডিসাইড করে এবং সেভাবে ডিক্লেয়ার করে, এবং যখন যেটা ডিক্লেয়ার করছে সেই হিসেব করে আগামী 3 মাসের তার ইন্টারেস্ট রেটটা ফিক্স থাকবে। বর্তমান কোয়ার্টারের জন্য গভর্নমেন্ট এই স্কিমেতে ইন্টারেস্ট দিচ্ছে 8.2%। এর আগে কম ছিল, 7.6 ছিল, তার আগে আরও বেশি ছিল, 9%-এর রেঞ্জে ছিল। সুতরাং বুঝতেই পারছেন যে এই স্কিমের রেটটা ভ্যারি করে এবং সেটা জেনারেলি মার্কেটেতে যে ইন্টারেস্ট রেট সেইটার উপর ডিপেন্ড করে, যে মার্কেট ইন্টারেস্ট রেটের উপরেতেই এই স্কিমের রেটটা ডিসাইড হয়। যখন ইনফ্লেশন বেশি হয় এবং জেনারেল ইকোনমিতে ইন্টারেস্ট রেট বেশি হয় তখন এই স্কিমেরও ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া হয়। আবার যখন জেনারেল ইকোনমিতে ইনফ্লেশন কম থাকে এবং ইন্টারেস্ট রেট কম থাকে তখন এই স্কিমেরও ইন্টারেস্ট রেটটা কমে যায়। তো এই হিসেব করে এই স্কিমেতে ইন্টারেস্ট রেটটা চেঞ্জ হয়। এইবার মনে করলাম যে আপনি এই স্কিমেতে ইনভেস্ট করবেন এবং যেহেতু 1.5 লাখ টাকা পর্যন্ত বছরে ছাড় পাওয়া যায় তো ম্যাক্সিমাম 1.5 লাখ টাকাই এই স্কিমেতে ইনভেস্ট করবেন। তো আমি ধরে নিলাম আপনি প্রতি মাসে এসআইপির মতো করে ইনভেস্ট করবেন। তো 1.5 লাখ টাকা যদি 12 মাসে ভাগ করি, একটা মাসে 12,500 আসে। তো আপনি প্রতি মাসে 12,500 টাকা করে এই স্কিমেতে ইনভেস্ট করছেন। এবং ক্যালকুলেশনের জন্য আমি ধরে নিলাম যে এখন যে বর্তমানে ইন্টারেস্ট রেট আছে এটাই প্রিভেল থাকছে, তার মানে 8.2%। সুতরাং এই 8.2% হারে যদি আমি ক্যালকুলেশন করি এবং আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন 15 বছর আপনি ইনভেস্ট করলেন, তারপরে 6 বছর আপনার টাকাটা ওখানে জমা রইল, তো টোটাল 21 বছর পরে আপনি টোটাল যেটা ম্যাচুরিটি ভ্যালু পাবেন 8.2% হারে যদি আমি ধরি সেটা হচ্ছে 69,32,648 রুপিস। তো এখানে আপনার জমা টাকা হচ্ছে 22,50,000, কারণ আপনি টাকা দিয়েছেন 15 বছর। তো প্রতি মাসে 12,500 টাকা করে 15 বছরে আপনার টোটাল যেটা জমা হলো সেটা হচ্ছে 22,50,000 এবং আপনার ম্যাচুরিটি ভ্যালু হলো ওই 69 লাখ টাকার মতো, এবং টোটাল আপনার গেন যেটা হলো সেটা হচ্ছে 46,82,000 টাকার মতো। আমি জাস্ট স্ক্রিনেতে আপনাকে শো করলাম, আপনি দেখে নিন। তো এইটা হলো আপনার টোটাল ম্যাচুরিটি ভ্যালু। এইবার এই ম্যাচুরিটি ভ্যালু যেটা পেলেন এটাতে টোটালি ট্যাক্স ফ্রি, সুতরাং এখানে কোনো ট্যাক্স দিতে হলো না। আপনি এই টোটাল প্রায় 69.5 লাখ টাকার মতো পেয়ে যাচ্ছেন, কিন্তু সময় 21 বছর পরে, মানে 21 বছর পরে এই টাকাটা আপনি পাচ্ছেন। এইবার যদি আপনি এই ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে না চান, যদি আপনি মনে করেন যে আমি 21 বছর ধরে ইনভেস্ট করব, খুব লম্বা সময় আছে, তো সেই কারণের জন্য আমি একটুখানি রিস্ক নিয়ে আরও যেখানে বেশি রিটার্ন পাবো এইরকম একটা জায়গাতে ইনভেস্ট করব, তাহলে একটা অপশান হতে পারে মিউচুয়াল ফান্ড। এইবার তুলনার জন্য আমি মিউচুয়াল ফান্ডের ELSS ক্যাটাগরিটাই নেব। এটা নেবার পিছনে কারণ কি? কারণ যেহেতু সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইনভেস্ট করলে 1.5 লাখ পর্যন্ত 80Cর আন্ডারে ছাড় পাওয়া যায়, সুতরাং আমাকে এমন মিউচুয়াল ফান্ড নিতে হবে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেও এই 80Cর আন্ডারে ছাড় পাওয়া যাবে। তো সেই দিক থেকে দেখতে গেলে আপনার ELSS ফান্ড, যেটাকে ট্যাক্স সেভার ফান্ডও বলা হয়,
তো সেটা নেওয়া যেতে পারে, কারণ এখানে ইনভেস্ট করলেও আপনার ওই 1.5 লাখ ছাড় পাওয়া যাবে, সুতরাং আগের সমান অ্যাডভান্টেজ এখানেও পাবেন। এইবার ওই 12,500 টাকায় আমি যদি ধরুন সুকন্যা সমৃদ্ধি যোজনার মতোই আরেকটা ওই ELSS ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডেই ইনভেস্ট করতে থাকলাম, এবং আমি যদি ধরে নিই যে মিউচুয়াল ফান্ড থেকে অ্যাভারেজ 12% রিটার্ন এসেছে, 21 বছর ধরে ইনভেস্ট করব, তো 12% রিটার্ন আমি এক্সপেক্ট করতে পারি, তাহলে 15 বছর ইনভেস্ট করব, কারণ সুকন্যা সমৃদ্ধিতেও আমি 15 বছরই টাকা দিয়েছিলাম। তো 15 বছর পরেতে বাকি যে 6 বছর ছিল সেই সময় তো আমি কিছু টাকা দিইনি, সুতরাং এখানে তো আমি 15 বছরই ইনভেস্ট করব। তো 15 বছরেতে আমার টোটাল ফান্ড ভ্যালু কত আসবে, যদি 12% হারে আমি হিসেব করি, তাহলে আমার ফান্ড ভ্যালু চলে আসছে 63,07,200 টাকা, এবং আমার জমা কত হয়েছে 22,50,000। আগেও যেমন দিয়েছিলাম সুকন্যাতেও 22,50,000 দিয়েছিলাম, এখানেও 15 বছরে 22,50,000 দিলাম, তো আমার টোটাল 63,07,200 টাকা হলো। এবার এই টাকাটা আগামী আরও 6 বছর আমি কোনো লামসাম জায়গাতে ইনভেস্ট করে দেবো, কারণ সুকন্যাতেও তো আমার টাকাটা জমা ছিল, 15 বছর পরে 6 বছর তো ছিল, তাহলে এখানে তো সেই টাকাটা আমি জমা করব। এবার ধরে নিলাম আমি ওই টাকাটাই ওই মিউচুয়াল ফান্ডে রেখে, তার মানে আমি SIPটা স্টপ করে দিলাম, ওই 63 লাখ যে টাকাটা আছে সেটা কন্টিনিউয়াস চলতে থাকলো আরও 6 বছর। তো আরও 6 বছর যদি ওই টাকাটা লামসাম ইনভেস্ট করি, এবং যদি আমি ধরে নিই ওই 12% হারেই রিটার্ন আসছে, তাহলে টোটাল আমার ফান্ড ভ্যালু হয়ে যাবে 1,24,49,295 টাকা। তাহলে আমার টোটাল ক্যাপিটাল গেন কত হলো, পেয়েছি কত, যে প্রায় 1,24,49,000 টাকা, আর আমার টাকা কত আমি ইনভেস্ট করেছিলাম 22,50,000, তাহলে আমার গেন হয়ে গেল 1,01,99,295 টাকা। এবার এই টাকা থেকে ট্যাক্স দিতে হবে। বর্তমানেতে নতুন যে বাজেট সেই হিসেব করলে দেখা যাচ্ছে যে 1.5 লাখ টাকা ট্যাক্স ছাড় পাওয়া যাবে, তো বাকি যে টাকাটা রইলো সেই টাকার উপর যদি আমি 12.5% হারে ক্যাপিটাল গেন ট্যাক্সও হিসেব করি, সেটা আসবে 12,59,000 টাকা। তো ট্যাক্সটা যদি আমি বাদও দিয়ে দিই, তাহলেও আমার নেট গেন হবে 79,40,000 টাকার মতো। তার মানে বুঝে যাচ্ছে যে আমি আগে যা পেয়েছিলাম প্রায় তার ডবল এখানে পাবো, কিন্তু এখানেতে আমার ইনভেস্টমেন্ট ভোলাটাইল গ্যারান্টেড নয়, তবে এইটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। এইবার আমি যদি মিউচুয়াল ফান্ডের রিটার্নটা আর একটু বেশি এক্সপেক্ট করি, যদি 15% হিসাবে ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে যে আমার রিটার্ন আরও বেশি আসবে। তাহলে আমি হিসেব করে দেখেছি আমার টোটাল ফান্ড ভ্যালু হয়ে যাবে 1,95,70,320 টাকার মতো, এবং ক্যাপিটাল গেনই আসবে 1,73,00,000 টাকার মতো, এবং ট্যাক্স ম্যাক্স বাদ দিয়ে আমি টোটাল পেয়ে যাবো নেট গেন যেটা হবে সেটা হচ্ছে 1,51,70,000। মানে বুঝতে পারছেন যে আমি আগে যা পেয়েছিলাম, মানে আমার সুকন্যা সমৃদ্ধির 43 লাখ পেয়েছিলাম, এখানে প্রায় তার 4 গুণের কাছাকাছি এখানেতে রিটার্ন পেতে পারবো। এইবার এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, দুটো স্কিম কিন্তু কখনোই তুলনা করবেন না। এইভাবে তুলনা করা যায় না এই কারণের জন্যই, কারণ একটা গ্যারান্টেড রিটার্ন স্কিম আর একটা হচ্ছে মার্কেট লিঙ্ক স্কিম। তো সুতরাং দুটো তুলনা তো হয় না, কিন্তু যদি মনে করুন যে আপনার কাছে অপশান থাকে, তাহলে আপনি কি করবেন? যদি আপনার মনে হয় যে আমি কোনো রিস্কই নেব না, তাহলে আপনি সুকন্যাতে যাবেন। কিন্তু যদি আপনার মনে হয় যে 21 বছর অনেক সময়, এই সময়ের মধ্যে রিস্কটা মিটিগেট হয়ে যাবে, কারণ 21 বছর তো অনেক বড় সময়, তো মার্কেটের যে ভোলাটিলিটি, আপস অ্যান্ড ডাউনস, তো সেইটা অতটা থাকবে না লম্বা সময়ের জন্য, এবং এখান থেকে ভালো রিটার্ন আমি পেতে পারবো, তাহলে এখানে ইনভেস্ট করতে পারেন। আরও একটা জিনিস আছে, ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট থেকে যে রিটার্ন পাচ্ছি না, ধরুন আপনি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য তো ইনভেস্ট করছেন, কেন করবেন? পড়াশোনার জন্য করবেন। এবার এডুকেশানের ইনফ্লেশনটা যদি আপনি দেখেন আমাদের দেশে, সেটা কিন্তু 12%-এর উপরে। 12%-এর উপরে যদি আপনার ইনফ্লেশন হয়, আর আপনার ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট থেকে যদি 8% পাওয়া যায়, তাহলে তো আপনি সেই জায়গাতে তাকে মেকআপ করতে পারবেন না। তো সেই কারণের জন্যই আমাদেরকে কিন্তু রিস্ক নিতে হবে, কারণ না হলে কিন্তু আপনার ওই যে বাজেট, সেই বাজেটে কুলোবে না। আর যদি আপনি এটা সিদ্ধান্ত নিয়েই নেন যে না আমি মার্কেটে রিস্কেতে যাবই না, তাহলে তো আমি বলবো বেস্ট অপশান সুকন্যা সমৃদ্ধি যোজনা, সেখানেতেই ইনভেস্ট করুন। অ্যাটলিস্ট এখান থেকেও ফিক্সড রিটার্ন হিসাবে যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে। কিন্তু যদি একটু রিস্ক নেওয়া যায় বা ভোলাটিলিটিটাকে যদি মেনটেন করা যায় বা মেনে নেওয়া যায়, তাহলে কিন্তু এই স্কিমগুলোতে কিন্তু আপনি একটা ভালো রিটার্ন পেতে পারবেন।